এই ব্যতিক্রমী ঘটনা না ঘটালেই পারতেন এবং উনি নিজেকে এই ব্যাপারে একটু সংযত রাখতে পারতেন। রাজ্যপালের কোনো এখতিয়ার নেই একটা মন্ত্রীকে বলা ভাই তুমি সরে যাও। রাজ্যপাল এখানকার মুখ্যমন্ত্রী গেলেই পারে। রাজভবন নবান্নের মধ্যে ব্যাপক কুস্তি, ভোট আসলে আরো বেশি হয়, তারপর সব একটা হয়ে যায়। এরা সব রসুনের কুয়ার মতো, পেছনে সব এক জায়গায় বাধা আছে আরএসএস-এর। মন্ত্রিসভা থেকে ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ রাজ্যপালের, আর তারপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন শোনাবো আপনাদের। রাজ্য সরকারের কাছে সুপারিশ করে তো হবে না, মানে এটা ততটাই হাস্যকর এবং অর্থহীন। আমি যদি এখন রাষ্ট্রপতির কাছে সুপারিশ করি যে এই মুহূর্তে রাজ্যপালকে এখান থেকে সরানো হোক, আমার এই সুপারিশ হাস্যকর, অর্থহীন। মানে উনি কার কাছে সুপারিশ করেছেন এটাই বোঝা যাচ্ছে না। আর আমাকে মন্ত্রী রাখা বা না রাখা সিদ্ধান্ত সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর। তাহলে কোথায় সুপারিশ করছেন, কার কাছে করছেন, কেন করছেন কিছুই জানি না। তাই মনে হচ্ছে অর্থ নয়, তৃপ্তি নয়, সচ্ছলতা নয়, কোনো এক ক্রোধ কাজ করে। এই ক্রোধ কেন আমি জানি না। রাগলে ভালো, রাগের ওষুধ আছে, সেই ওষুধ যথাসময়ে উনি নিশ্চয়ই ওনাকে দেওয়া হবে। আর এই নিয়ে স্পিকার অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার মনে হয় রাজ্যপাল এটা না করলেই ভালো করতেন, কারণ একটা খারাপ দৃষ্টান্ত উনি নজির স্থাপন করে গেলেন। আমাদের বিশেষ করে সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে, কোনো রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এই ব্যতিক্রমী ঘটনা না ঘটালেই পারতেন এবং উনি নিজেকে এই ব্যাপারে একটু সংযত রাখতে পারতেন। আর যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষমতা যাদের রয়েছে ইলেকশন কমিশন, তারাই কম্পিটেন্ট অথরিটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। রাজ্যপালও সেখানে নাক গলাতে পারেন না এবং তিনি না করলে এটা ভালো করতেন। আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের। দিলীপ ঘোষ কি বলছেন, তার পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম তাদেরই বা কি বক্তব্য শোনাবো আপনাদের। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়তে থাকবে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ ক খ শিখালেন, তারপরে গণ্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলায় পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। রাজ্যপালের কোনো এখতিয়ার নেই একটা মন্ত্রীকে বলা ভাই তুমি সরে যাও। রাজ্যপাল এখানকার মুখ্যমন্ত্রী গেলেই পারে, ঝামেলা মিটে যায়। নতুন কিছু, আগের রাজ্যপাল ছিল তোমরা সবসময় রাজভবন নবান্নের মধ্যে ব্যাপক কুস্তি, ভোট আসলে আরো বেশি হয়, তারপর সব একটা হয়ে যায়। এরা সব রসুনের কুয়ার মতো, পেছনে সব এক জায়গায় বাধা আছে আরএসএস-এর। রাজ্যপাল হোক আর শিক্ষামন্ত্রী হোক। আর তোমরাও ভোটের সময় মানুষের রুটি রুজি হকের কথা না বলে আর সব ইলেকট্রাল বন্ডে চুরির টাকা, দুর্নীতির টাকা এসব দূরে সরিয়ে দেওয়ার জন্য দেখা হয় সব নাটক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।